আজকে আমরা করব তৃতীয় অধ্যায়ের টাইপ 11। তো এখানে একটি মজার প্রশ্ন যে -13 এর 2 এর পরিপূরক মান কত। যারা 2 এর পরিপূরক শিখেছো তারা কিন্তু সহজে এটা করতে পারবে। তো 2 এর পরিপূরক করার নিয়ম কি? প্রথমে ওই সংখ্যাটিকে বাইনারি মানে প্রকাশ করতে হবে। ওই সংখ্যাটিকে যদি বাইনারি মানে প্রকাশ করতে হয় তাহলে 13 আমরা সেই বিটের হিসাব করি 1 2 4 8 কারে কারে নেওয়া লাগছে 8 4 এবং 1 অর্থাৎ 1101। 13 এর বাইনারি মান কত? 1101। তো আমাদের প্রথম কাজ কি, এই যে এই মানটিকে 8 বিটে আমরা সাজাবো, অর্থাৎ এর যে মানটা আসছে সেটা 8 বিটে, তাহলে মানটা এসে কত? 1101। এটাকে 8 বিটে কনভার্ট করব। এখানে আছে 4 5 6 7 8। যদি 8-এর অধিক হতো এখানে এখানে স্বাভাবিকভাবে যে 4-এর অধিক বিট বা 8-এর অধিক বিট যদি হইতো তাহলে আমরা সেখানে 16 বিটে সাজাইতাম সেইটা। দেন এটাকে 1-এর পরিপূরক করব, 1s কমপ্লিমেন্ট করব। 1s কমপ্লিমেন্ট মানে কি? যেখানে 0 আছে সেখানে 1, যেখানে 0 আছে সেখানে 1, যেখানে 1 আছে সেখানে 0, যেখানে 0 আছে 1 এবং যেখানে 1 আছে 0। দেন এই 1-এর পরিপূরকের সাথে কি করব? 1 যোগ করব। এই যে 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে কত হবে? এখানে যোগ করলে আসবে 0 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, 1 0 0 1 1 1 1। এই যে এটা আমরা কি করলাম? 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে করলাম 2-এর পরিপূরক, অর্থাৎ 2's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্ট করলাম, এইটাই কিন্তু -13 এর বাইনারি মান। অপশন হবে এ নম্বর। একটু ভালোভাবে দেখো, অনেকে আবার ক্লাস দেখে নিয়ে ডাউট ফিল করে পরবর্তীতে। এই যে আমাদের এখানে অপশনটা একটু মিসিং হয়েছে। এই যে এখানে প্রথমে 4টা 1 থাকবে, 1 2 3 4। এই যে 4টা 1 আছে, 1 2 3 4। এরপরে 2টা 0 থাকবে, এখানে 2টা 0-র জায়গায় এখানে একটা এক্সট্রা হয়ে গেছে, টাইপিং মিসিং। তো এটা যদি বুঝতে অসুবিধা হয় খাতায় প্র্যাকটিক্যাল করে দেখতে পারো। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি করি এই যে এই টাইপের ম্যাথগুলা, যে 5 8 বি, এই ধারার পরবর্তী মান কত? এই ধারা রিলেটেড এই টাইপের কনসেপ্ট কিন্তু পরীক্ষাতে থাকবেই। তোমরা ক্লাস 8-এ প্যাটার্নের অঙ্ক করছো না? যে যেমন এখানে 5, এরপরে কত ছিল? 8, তারপরে কত ছিল? বি মানে কত? বি মানে কিন্তু 11। তো এখানে একটা বিষয় দেখি যে এর মধ্যে পার্থক্য কত। পার্থক্য বলতে 5 এবং 8, 8 থেকে যদি 5 বিয়োগ করা হয় তাহলে 3, আবার 11 থেকে যদি 8 বিয়োগ করা হয় তাহলে 3। তার মানে এদের মধ্যে পার্থক্য কত? 3। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? পরবর্তী সংখ্যা ওই যে বির সাথে 3 যোগ করতে হবে। তাহলে বি মানে কত বললাম? বি মানে 11, এর সাথে 3 যদি যোগ করা হয় তাহলে সি মানে 12, ডি মানে 13, ই মানে 14। তার মানে 3 যোগ করলে পরবর্তী মান কত হবে? ই। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে যে আমাদের এই সি নম্বর। এরপরে এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে থাকবে, আমরা দেখি। উদ্দীপকটা একটু ভালো করে পড়ে নিয়ে, একজন ফল বিক্রেতা একটি হেক্সাডেসিমেল টাকার আপেল এবং অক্টাল টাকার কমলা বিক্রয় করে সর্বমোট একটি অক্টাল সংখ্যা লাভ করে। এখান থেকে বলছে দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ। তার মানে সে লাভ করে কোনটা? লাভ করে কিন্তু এখানে যে অক্টাল সংখ্যা আছে, এই যে এই অক্টাল সংখ্যাটি কিন্তু সে লাভ করে। তাহলে আমাদের এইটাকে কিসে রূপান্তর করতে বলছে? দশমিকে। তার মানে এটা 20 আছে, অক্টালকে যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে কোন নিয়ম অনুসরণ করতে হবে? ওই গুণের নিয়ম, বেস দ্বিগুণ। তার মানে এখানে 2 ইন্টু বেস কত? 8, প্লাস এখানে 0 ইন্টু কত হবে? 8, লাস্টে যে বেস আছে তার উপর 0, দেন 1। 8 দুগুণে কত? 16। আর এখানে যেহেতু 0 আছে, 0 দিয়ে যাই ক্যালকুলেট করেন 0। তার মানে এখানে কত? 16। উত্তর কত? বি নম্বর। আশা করি বুঝতে পারছো, আইসিটি কিন্তু সহজ। যদি বুঝে বুঝে করো, আইসিটির মতো সহজ সাবজেক্ট নাই। পরবর্তীতে বলছে বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল সংখ্যা পদ্ধতিতে কত হবে?
তো একজন ফল বিক্রেতা এখানে 5 একটা হেক্সাডেসিমেল টাকা আপেল এবং এত টাকার কমলা বিক্রয় করলো। এখন এই দুইটাকে কিসে রূপান্তর করতে বলছে? অক্টালে। তার মানে এই সংখ্যাটাকে, এই 5 এটাকে আগে আমাদের অক্টালে রূপান্তর করতে হবে, দেন এই সংখ্যাটাকে অক্টালে রূপান্তর তো আছেই, দুইটা যোগ করতে হবে। এইভাবে করলে হবে। আবার কেউ যদি মনে করে যে দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করে আমি উত্তরটাকে অক্টালে রূপান্তর করব, তবুও হবে। তো আমি অত ঝামেলার মধ্যে যাব না, বা তোমরা যাবে না, তোমরা এই সংখ্যাটাকে আগে অক্টালে রূপান্তর করে নিবে। তাহলে 5a আছে। তো আমরা জানি কোন হেক্সাডেসিমেল সংখ্যা যদি অক্টালে রূপান্তর করতে হয় তাহলে প্রথমে 4 বিট, 4 বিট বলতে 1 2 4 8। তাহলে 5 এর জন্য কত হবে? 4 আর 1। তার মানে 5 এর যে বাইনারিটা সেটা হচ্ছে 0 1 0 1, আর এ মানে কত? 10। এর মান কত আসবে? 1 0 1 0। এবার এটাকে আমরা 3 বিটে সাজাবো, 3 বিটে সাজাবো। তো এখান থেকে 1 2, এখান থেকে আসবে কত? 2। এখানে 1 2, এখান থেকে কত আসবে? 3। এইগুলো যদি না বোঝো অবশ্যই আমার সংখ্যা পদ্ধতির ক্লাসগুলো দেখে আসো। আর এখানে 1, এখানে আসবে 132 মোট, অর্থাৎ প্রথমে 4 বিট দেন হচ্ছে 3 বিট। তাহলে এখানে 132। তাহলে এই হলো 132। 132 এটা কিন্তু এই 5 এর অক্টাল সংখ্যা। এর সাথে যোগ করব কত? 50। তাহলে 2 করতে কত? 2। 5 আর 3 8। আমরা জানি কোন সংখ্যা পদ্ধতিতে যোগফল বেজের সমান অথবা বেজ থেকে বেশি হলে, এখানে 5 আর 3 8, বেজের সমান হয়ে গেছে, তাহলে বেজ কি করব? বিয়োগ করব। তাহলে কত হয়? 0। এসে 0, হাতে কত থাকবে? 1, কারণ বেজ একবার বিয়োগ হয়েছে। 1 আর 1 কত হবে? 2। 2 তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর, ডি নম্বর। আমি কিন্তু জোর করে মিলাচ্ছি না, এটা কিন্তু লজিক্যাল বিষয়। আর এই লজিক্যাল বিষয়গুলো পারতে হলে অবশ্যই আমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে। তাহলে এটা বোঝা গেছে আমাদের এই টাইপটাই আজকে, যেহেতু আমরা 5টা করে সমাধান করছি, এর পরবর্তী টাইপে, আজকে টাইপে আমরা 4টে দেখালাম, পরবর্তী টাইপে বাকি প্রশ্নগুলো আমরা সমাধান করবো ইনশাল্লাহ।